নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজ কিন্তু সকাল থেকে রেসিপিগুলো বানাতে লাগলাম। সকালবেলা দুপুর পর্যন্ত কি কি রান্না করব সেগুলোই কিন্তু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে আলু, গাজর, পেঁপে, এগুলোও কিন্তু কেটে নিয়েছি সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর সাথে রয়েছে মাছ, আজকে এই নোনা মাছটা নিয়ে এসেছে তোমার দাদা ভাই, এটা দিয়েই কিন্তু রেসিপি বানাবো। আর সাথে ভাজবো মূলো শাক ভাজা। এই যে দেখো মূলো শাক সমেত, মানে মূলো সমেতই কিন্তু শাকটা নিয়ে এসেছে তোমার দাদা ভাই, সেই মূলো শাক ভাজাটা করব। তো চলো বন্ধুরা, এই রেসিপিগুলো শুরু করি আর তোমার সাথে পুরোটাই শেয়ার করি। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছ এই যে মূলো শাকগুলো কিন্তু কেটে নিয়েছি। আমি কিন্তু খুব বেশি ঘুষো করতে পারি না, আমার হাত কেটে যায়, সেই জন্য তো মোটামুটি হালকা করে আমি কেটে নিয়েছি। আর সাথে মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে নুন হলুদ মাখিয়ে। তো বন্ধুরা, সমস্ত কিছু মাছ আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, তা এতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যেহেতু ছেলে স্কুল রয়েছে তাই তাড়াতাড়ি আমাকে কাজটা করতে হয়, আর সেই জন্য তেলটা একটু বেশি করে দিয়ে দেই কড়াতে, এতে কিন্তু সব মাছ ভালোভাবে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, সমস্ত মাছগুলো দিয়ে এবার ভেজে নেব। আর মশলাতে কী কী দেবো মাছে সেগুলো শেয়ার করে নিই। এখানে রয়েছে আদা রসুন, এছাড়া রয়েছে জিরা, আর রয়েছে গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর রয়েছে টমেটো কুচি। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভাজা হয়েই গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা মাছগুলোকে তুলে নিয়েছি একটা বাটিতে। তো এবার আমি ওই মশলাটা দিয়ে রেসিপি বানিয়ে নেব, মাছের রেসিপি। তো বন্ধুরা, পেঁয়াজটাকে না আমি বেটে নিয়েছিলাম, এই যে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, আর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি কড়াতে। একসঙ্গে এভাবে ভালো করে ভেজে নেব। এখানে এই মাছের রেসিপি, নোনা মাছের রেসিপি যদি পেঁয়াজ বাটা দিয়ে করা যায় খুবই ভালো লাগে, আর বেশ গাঢ় গাঢ় মশলাটা হয়। সেক্ষেত্রে আমি কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এখানে কিন্তু ভালো করে আমি ভেজে নেব কিছুক্ষণ, আর অবশ্যই একটু লো আঁচে করব। আর সাথে এখানে রয়েছে আদা বাটা, জিরে বাটা, এছাড়া রয়েছে রসুন বাটা, সমস্ত কিছু কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি। আর পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সমস্ত কিছু দিয়ে এবার ভালোভাবে এখানে কষিয়ে নেব। আর টমেটোগুলো যতক্ষণ না গলে যায় ততক্ষণ এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এতেও কিন্তু মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়, এছাড়া কিন্তু এই যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটাও কিন্তু এখানে থাকে না। তাই দেখো বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু গলে গিয়েছে, মশলাটা খুব সুন্দর কিন্তু হয়ে গিয়েছে কষানো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর অবশ্যই এখানে কিন্তু ঝোল করব না, এই নোনা মাছের রেসিপি কিন্তু খুব বেশি ঝোলে ভালো লাগে না। তো বন্ধুরা, আমি কিন্তু গরম মশলা ছাড়াই কিন্তু আজ এই নোনা মাছটা রান্না করলাম, খুব সুন্দর লাগে। এভাবে তোমরা অবশ্যই একবার বানিও। তো বন্ধুরা, হয়ে গেলে ভালো, মানে ঝোলগুলো ফুটে গেলে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। সমস্ত মাছগুলো দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা, তারপরে কিন্তু হয়ে যাবে আজকের এই নোনা মাছের রেসিপি। তো বন্ধুরা, অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ ঝোলগুলো কিন্তু কমপ্লিট, তুলে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু নোনা মাছের রেসিপি একদম মানে খুব বেশি পাতলা ঝোলও নয়, শুধুমাত্র আদা রসুনের ছক বলতেই পারো, এটা দিয়েই রেসিপি বানালাম। এই মাছের রেসিপি কিন্তু এইভাবে বানালে খুবই ভালো লাগে, তোমার দাদাভাই কিন্তু খুবই পছন্দ করে, তোমার সাথে সেটা শেয়ার করলাম। আর দেখো এখানে কিন্তু আমি গাজর, পেঁপে আর আলুটাকে ভেজে নেব, তার জন্য জিরে ভাজা দিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, এতে কিন্তু বেশ স্বাদ হবে মানে এই যে ভাজাটা। তো বন্ধুরা, এই যে তারপরে আমি গাজর, পেঁপে আর আলু যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর সমস্ত কিছু দিয়ে এবার কিছুক্ষণ কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, সমস্তগুলো দিয়ে এবার নুন, মানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো এখানেই দিয়ে দিলাম। আমি কিন্তু আগে থেকে মাখিয়ে রাখিনি, এতে কিন্তু অনেক সময় দেখা যায় মানে নুনটা বেশি লাগে, কারণ নুনটা অনেকক্ষণ দেওয়ার জন্য, মাখিয়ে রাখার জন্য। আর আমি কিন্তু এইভাবে কড়াই দিয়ে দিই, অল্প করে দিয়ে দিই, এতে কিন্তু বেশ পরিমাণ হয়, ভালোই লাগে। তো বন্ধুরা, সমস্ত কিন্তু ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ একদম অল্প খরচে অল্প মশলায় কিন্তু এই ভাজা রেসিপিটি কমপ্লিট। একদম সুন্দর একটা রেসিপি। অনেক সময় কিন্তু ভাজা পোড়া অনেক রকম কি করব খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু এরকম সব কিছু দিয়ে একটা যদি ভাজা করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সাথে রয়েছে পটল ভাজা, আর রয়েছে মূলো শাক ভাজা, আর রয়েছে সিম ভাজা। এই রেসিপিগুলো আজ রান্না করলাম, কোনটা ভালো লেগেছে কমেন্টে জানিও বন্ধুরা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।